ইরানের ৩ কঠিন শর্তে কাঁপছে বিশ্ব, মানলেই কি থেমে যাবে যুদ্ধ? ট্রাম্পের বড় সিদ্ধান্ত, ইরানের শান্তি প্রস্তাবে না বলে দিল আমেরিকা। মস্কোতে পুতিন ইরান গোপন বৈঠক, তৃতীয় বিশ্বযুদ্ধের নতুন সমীকরণ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তা আগে ভিডিওতে লাইক দিয়ে আপনি কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ইরানের ৩ কঠিন শর্তে কাঁপছে বিশ্ব, মানলেই কি থেমে যাবে যুদ্ধ? চলমান সংঘাত বন্ধ করতে ৩টি শর্ত ঘোষণা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, এসব শর্ত পূরণ হলেই কেবল যুদ্ধের অবসান সম্ভব। এক বিবৃতিতে পেজেশকিয়ান জানান, যুদ্ধ বন্ধের জন্য প্রথমত ইরানের বৈধ অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয়ত, যুদ্ধের ফলে হওয়া ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে। তৃতীয়ত, ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে আর কোনো আগ্রাসন না হয় এ বিষয়ে দৃঢ় আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি আরও বলেন, অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ইরান প্রতিশ্রুতিবদ্ধ, তবে এই যুদ্ধের একমাত্র সমাপ্তির পথ হল ইরানের বৈধ অধিকার স্বীকৃতি, ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যৎ আগ্রাসনের বিরুদ্ধে শক্ত আন্তর্জাতিক নিশ্চয়তা। পেজেশকিয়ান জানান, তিনি ইতোমধ্যে রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন এবং আঞ্চলিক শান্তির পক্ষে ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। ট্রাম্পের বড় সিদ্ধান্ত, ইরানের শান্তি প্রস্তাবে না বলে দিল আমেরিকা। সম্প্রতি ইরান একটি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ওমানের মধ্যস্থতায় আমেরিকার কাছে একটি প্রস্তাব পাঠায়। প্রস্তাবের মূল বিষয় ছিল, ইরান তাদের পরমাণু কর্মসূচির ওপর কিছু সীমাবদ্ধতা আনতে রাজি আছে, যদি বিনিময়ে আমেরিকা তাদের ওপর থেকে তেলের নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি কোনো অর্ধেক বা অস্পষ্ট চুক্তিতে যাবেন না। তিনি সরাসরি ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিতে অটল। ট্রাম্প মনে করছেন, ইরান কেবল সময় ক্ষেপণ করছে। ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত না করে এবং ইরানের মিসাইল প্রোগ্রাম পুরোপুরি বন্ধ না করে কোনো শান্তি প্রস্তাবে সই করবেন না তিনি। এই অনড় অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন তুঙ্গে। আমেরিকা পারস্য উপসাগরে তাদের রণতরী মোতায়েন বাড়িয়েছে। মস্কোতে পুতিন ইরান গোপন বৈঠক, তৃতীয় বিশ্বযুদ্ধের নতুন সমীকরণ। আন্তর্জাতিক রাজনীতিতে এখন সবথেকে আলোচিত বিষয় হচ্ছে রাশিয়া ও ইরানের মধ্যকার ঘনিষ্ঠতা। ক্রেমলিনে ভ্লাদিমির পুতিন এবং ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে একটি দীর্ঘ গোপন বৈঠক হয়েছে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, রাশিয়া ইরানকে তাদের অত্যাধুনিক S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম এবং Su-35 যুদ্ধবিমান দেবার প্রতিশ্রুতি দিয়েছে। বিনিময়ে ইরান রাশিয়াকে কয়েক হাজার কামিকাজে ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল সরবরাহ করছে। পুতিন এই যুদ্ধকে কেবল আঞ্চলিক যুদ্ধ হিসেবে দেখছেন না, তিনি একে পশ্চিমের ন্যাটো বিরুদ্ধে একটি বড় লড়াই হিসেবে প্রচার করছেন। ইরান যদি রাশিয়ার পূর্ণ সমর্থন পায়, তবে ইসরায়েল বা আমেরিকার জন্য ইরানে হামলা চালানো অনেক বেশি কঠিন হয়ে পড়বে। এই জোট কি বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? কারণ একদিকে আমেরিকা, ইউরোপ, ইসরায়েল, আর অন্যদিকে রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া এবং চীনের প্রচ্ছন্ন সমর্থন।